ওয়েলকাম বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গবাসী আপনারা যারা ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে যে আমি কিছুদিনের মধ্যে কাজ শুরু করব, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ। আজকে আমরা আলোচনা করব বর্তমান বাজারে রড, সিমেন্ট, ইট, বালি, পাথর এগুলোর বাজার দর কি রয়েছে। প্রথম অবস্থায় দেখে নিব আমরা সিমেন্ট। সিমেন্ট কিন্তু এই অগাস্ট মাসে আরো 10 টাকা দাম কমে গেছে। সিমেন্টের আগে যা বাজার মূল্য ছিল তার থেকে বর্তমানে 10 টাকা কমে আপনি যে কোনো কোম্পানির সিমেন্ট পেয়ে যাবেন। আল্ট্রাটেক কোম্পানির সিমেন্ট পেয়ে যাবেন, এসএসসি কোম্পানির সিমেন্ট পেয়ে যাবেন, বাঙ্গুর সিমেন্ট কোম্পানি পেয়ে যাবেন, তারপরে হচ্ছে ম্যাগনা সিমেন্ট পেয়ে যাবেন, তারপরে হচ্ছে আপনার ডালমিয়া সিমেন্ট পেয়ে যাবেন, তারপরে হচ্ছে বিড়লা কোম্পানির সিমেন্ট পেয়ে যাবেন। আপনাদের যেটা পছন্দ সেই সিমেন্ট দিয়ে আপনারা বাড়ি করুন, তবে সিমেন্টটা কিন্তু অবশ্যই 3 মাসের মধ্যে হওয়া চাই তৈরি করা, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু 3 মাসের মধ্যে হলে সিমেন্টের গুণগত মালটা ভালো হবে। তাহলে বর্তমানে আপনাদের সিমেন্টের মূল্য রয়েছে মার্কেট বাজার 330 টাকা থেকে 360 টাকা পার ব্যাগ। আপনারা আপনাদের পছন্দ মতো সিমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এত কম দামে। এরপরে দেখে নিচ্ছি রড। রডের বাজার আরো 100 টাকা কমেছে। গত মাসে যা রেট ছিল তার থেকে 100 টাকা আরো রডের দাম কমেছে। আজকের দিনে আপনারা টাটা ডিসকাউন্ট রড 7,200 টাকা থেকে 300 টাকা প্রতি কুইন্টাল হিসাবে পেয়ে যাবেন। তবে এই রড কিন্তু বিল্ডিং এর বিশেষ প্রয়োজন। রড নির্বাচন করতে আপনারা ভুল করবেন না। লোকাল রড কিন্তু বিল্ডিং এ অবশ্যই কোনো মতেই কাজে লাগাবেন না। ভালো দামের রড 200 টাকা কুইন্টালে যদি বেশি হয়, সেই রড আপনারা আপনাদের এই স্বপ্নের বাড়িতে কাজে লাগাবেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে রডের বাজার মূল্য আপনারা পেয়ে গেলেন টাটা রডের। এছাড়াও কিন্তু টাটা ছাড়াও জেএসডব্লিউ নিও স্টিল, সেল, এসআরএমবি, এলিগেন্ট, ক্যাপ্টেন, থার্মোকন এই অনেকগুলো রড মার্কেটে রয়েছে। এই রডগুলো আপনারা কিন্তু একটু কম দামে হলেও পেয়ে যাবেন। তুলনামূলক টাটা, সেল এবং জেএসডব্লিউ নিও স্টিল থেকে কিছু কম দাম হলেও আপনারা পেয়ে যাবেন। এই রডগুলো বিল্ডিং এ আপনারা কাজে লাগাতে পারেন। এরপরে দেখে নিচ্ছি লাল বালি। এই ডাল সিজনে বিল্ডিং এর কাজ কম হওয়াতে লাল বালির দাম কিন্তু একটা ভালো জায়গাতে রয়েছে। যারা ভাবছেন যে বাড়ি করব বা বাড়ির কাজ চলছে, তাদের যদি বালির প্রয়োজন হয়ে থাকে তাহলে বালি এখন নিয়ে রাখুন। তার কারণে এখন বালির দাম কিন্তু কম রয়েছে। 8,500 থেকে 9,000 টাকা প্রতি 100 সেফটি লাল বালির দাম পড়ছে। তাহলে এই লাল বালির দামও কিন্তু আগের থেকে কমেছে। তারপরে দেখে নিচ্ছি ইট। ইট কিন্তু এইবারে তুলনামূলক ভাবে অন্যান্য বছরের তুলনায় রেট বেশি রয়েছে। 1 নম্বর ইটের বর্তমান বাজার মূল্য রয়েছে 12 টাকা থেকে 13 টাকা প্রতি পিস। এই হিসাবে আপনারা মার্কেট থেকে কিন্তু ইট পেয়ে যাবেন। এরপরে রয়েছে পাথর। কংক্রিট করতে গেলে কিন্তু পাথরের অবশ্যই প্রয়োজন। এই পাথরের বর্তমান বাজার মূল্য রয়েছে 1300 থেকে 1350 টাকা প্রতি টন। আপনারা এই পাথর এখন কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন। কিছুদিন পরে কিন্তু পাথরের দাম বাড়বে। অতএব আপনারা যারা বাড়ির কাজ করবেন ভাবছেন, তারা কিন্তু পাথরের গাড়ি কিনে রেখে দিতে পারেন। এরপরে রয়েছে মেন যেটা, সেটা হচ্ছে বালি। বালি কিন্তু এই বিল্ডিং এর গাঁথুনি বলেন, ঢালাই বলেন, প্লাস্টার বলেন, তারপরে হচ্ছে আপনার পুটিং ঢালাই বলেন, যে কোনো কাজে অর্থাৎ বালি কিন্তু লাগবেই। বালি ছাড়া কিন্তু আপনার বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হবে না। অতএব এই বালিটা বর্তমান বাজারে কিন্তু কম মূল্য রয়েছে। আপনারা লাল বালি বর্তমানে 8,500 থেকে 9,000 টাকা দিয়ে 100 সেফটির বালি আপনারা পেয়ে যাবেন। কিছুদিন পরে কিন্তু বালির দাম আরো বেড়ে যেতে পারে। তাহলে এই যে একটা মাস অগাস্ট মাস, এই অগাস্ট মাসে বালিটা কিন্তু আপনারা সুবিধা পাবেন। তারপরে কিন্তু আপনার পুজোর পরে আবার বালির দাম করবে। পুজোর আগে কিন্তু বালির দাম একটু চড়াও থাকবে, তার কারণ চারিদিকে পুজো হবে, অনেক জায়গা দিয়ে গাড়ি পার হতে দিবে না বা পার হতে পারবে না, চাঁদার ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, যার কারণে বালি আপনারা এখনই কিন্তু নিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, বর্তমানে বাজারে যে মালপত্রের রেট রয়েছে সেগুলো আপনাদের জানালাম। আপনারা যদি কেউ কাজ করতে চান এখন, তাহলে মালপত্রগুলো নিয়ে রেখে দিন, কিংবা পরে ভবিষ্যতে কাজ করবেন তারাও কিনে রেখে দিতে পারেন। বালি এবং পাথর, রড, সিমেন্টটা আপনাদের পাশের ডিলারের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। যদি কম রেটে আপনাদের এখন টাকা নিয়ে যদি দিয়ে দেয়, তাহলে টাকা জমা করে ভালো দোকানদার হলে রসিদ নিয়ে নেবেন। তাছাড়া অন্যথা টাকা কিন্তু আপনারা ইনভেস্ট
করবেন না। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।